মাননীয় অধ্যক্ষ মহোদয়, উচ্চশিক্ষা দপ্তরের 2026-27 সালের 70 নম্বর অভিযোজনের উপর যারা আজকে বিতর্কে অংশগ্রহণ করেছেন এমন 8 জন সম্মানীয় সদস্য তাদের বক্তব্য শুনলাম এবং ঘটনাচক্রে রাজ্যের উচ্চশিক্ষার কি হাল তা শত চেষ্টা করেও ভারতীয় জনতা পার্টির বিজয়ী বিধায়করা বারংবার সরকারের পক্ষে দাঁড়িয়েও আসল কথা বলতে গিয়ে যা বোঝালেন তা উত্তরাধিকার সূত্রে আমরা একটি পোকায় খাওয়া উচ্চশিক্ষা ব্যবস্থাকে হাতে পেয়েছি। তাই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের এই আশীর্বাদ এবং পরিবর্তনের সরকারের পরে তো প্রথম 100 দিনের মধ্যে আমরা উচ্চশিক্ষা দপ্তর নিয়ে আমাদের বাজেটে আমরা যা বলেছি, ভবিষ্যতের দিশা আমরা যা দেখাবো, তার সঙ্গে কি অবস্থায় আমরা উচ্চশিক্ষা দপ্তরকে পেয়েছি তা যদি এই মহতী সদনে এবং আমাদের সম্মানীয় সদস্যদের সামনে না রাখি, তাহলে উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমি আত্মপ্রবঞ্চনায় ভুগব। বাস্তবিকই উচ্চশিক্ষার কি হাল, উচ্চশিক্ষা নিয়ে আমাদের পূর্ববর্তী যে সরকার তারা কতটা আগ্রহী ছিলেন তার প্রমাণ আজকের এই বেঞ্চ। আমি খুবই ইমপ্রেসড প্রসূন বাবুর কথা শুনে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখনো পেশাদার পুলিশ অফিসার বা প্রশাসকই তিনি রয়ে গেছেন, এখনো ততটা রাজনীতিবিদ হতে পারেননি। আর মদনদা তো আছেনই, উচ্চশিক্ষা এবং মদনদাকে ঠিক মেলানো আমাদের, কিন্তু বাকি আর কেউ নেই। মদনদা উচ্চশিক্ষায় জ্যোতিষ্ক, আমরা সব ছোটখাটো নক্ষত্র যদি হই। এই অনুপস্থিতিই বলছে যে যেখানে সিন্ডিকেটবাজি নেই, কাটমানি নেই, চুরি জচ্চুরি নেই, সেখানে তৃণমূল কংগ্রেস নেই। এবং তার ফল একটি পোকায় খাওয়া উচ্চশিক্ষা ব্যবস্থা আমরা পেয়েছি। 31টি বিশ্ববিদ্যালয় হয়েছেন। এই চেয়ারে যিনি বসতেন তিনি বারবার ঘোষণা করতেন, কটা ছিল আপনাদের সময়তে, এইভাবে বলতেন, আমি পারছি কিনা জানি না, 31টা বানিয়ে দিয়েছি রাজ্যের রাজ্য পোষিত বিশ্ববিদ্যালয়। একটু জানাই কি অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়গুলো পেয়েছি। প্রাইমারি স্কুলের অধম। আজকে এই বিধায়করাই আমার কাছে আসছেন, বলছেন আমার এলাকার বিশ্ববিদ্যালয়টা এই অবস্থায় আছে, এটার ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, দাদা কি করব? দায়িত্ব যখন আমাদের কাছে মানুষ দিয়েছে আমরা তাদেরকে বড় করব, কিন্তু কি অবস্থায় পেয়েছি যদি এই সদনকে না জানাই, তাহলে উচ্চশিক্ষা নিয়ে যে এতদিন যে রোজি পিকচার দেওয়া হতো তা ওই অবস্থাতেই থেকে যাবে।